শাকিব খান বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক, যিনি নিজের মেধা, পরিশ্রম এবং প্রতিভার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে একটি অমর নাম হিসেবে প্রতিষ্ঠা হয়েছেন। তার জীবনের গল্পটি কেবল একজন সুপারস্টারের নয়, বরং একজন স্বপ্নদ্রষ্টার সফলতার গল্প। একটি ছোট্ট গ্রাম থেকে উঠে আসা শাকিব ছোটবেলা থেকেই বড় স্বপ্ন দেখতেন। পরিবারের আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না, কিন্তু তার মা বাবার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। স্কুলে পড়ার সময় থেকেই তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পছন্দ করতেন। সহপাঠীরা বলতো, তুমি তো একদিন বড় শিল্পী হবে। এই কথাগুলো তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করত। ঢাকায় এসে পড়াশোনার পাশাপাশি অভিনয়ের সুযোগ খুঁজতে থাকলেন। প্রথম দিকে অনেক অডিশনে ব্যর্থ হন, কিন্তু হাল ছাড়েননি। অবশেষে একটি ছোট চরিত্রের সুযোগ পেয়ে তার যাত্রা শুরু হয়। এরপর তিনি অভিনয়ের প্রতি কিন্তু শাকিবের স্বপ্ন কেবল একজন অভিনেতা হওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি চেয়েছিলেন তার কাজের মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে এবং মানুষের হৃদয়ে জায়গা করে নিতে। তাই একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে তিনি হয়ে উঠলেন ঢালিউডের কিং। তার সিনেমাগুলো যেমন বক্স অফিসে সফলতা পায়, তেমনি দর্শকদের ভালোবাসাও অর্জন করে। তার কঠোর পরিশ্রম এবং সফলতার ফলে আজ শাকিব খান কেবল একজন তারকা নন, তিনি একাধিক ব্যবসার মালিক। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের, রিয়েল এস্টেট এবং অন্যান্য বিনিয়োগের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন একজন সফল উদ্যোক্তা হিসেবেও। আজ তার মোট সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি। তবে তার এই সফলতা তাকে কখনো অহংকারী করেনি, বরং তিনি চেষ্টা করেন তার উপার্জনের একটি বড় অংশ সমাজসেবায় ব্যয় করতে। একদিন একটি টিভি অনুষ্ঠানের সঞ্চালক তাকে জিজ্ঞেস করলেন, আপনার এত সম্পত্তি, এত খ্যাতি, এসব কি আপনাকে সুখী করে তুলেছে? শাকিব মৃদু হেসে উত্তর দিলেন, আমি জীবনের শুরুতে শুধু অভিনয় করতে চেয়েছিলাম। আজ আল্লাহর রহমতে অনেক কিছু পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় পাওয়া আমার দর্শকদের ভালোবাসা। টাকা পয়সা আসবে যাবে, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই আমার সবচেয়ে বড় সম্পদ। শাকিব খানের এই উক্তি প্রমাণ করে যে তার সাফল্যের পেছনে মেধা এবং কঠোর পরিশ্রম যেমন রয়েছে, তেমনি রয়েছে একজন ভালো মানুষের হৃদয়। আর এ কারণেই তিনি শুধুই একজন সুপারস্টার নন, তিনি লাখো মানুষের অনুপ্রেরণা।